দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিব্রিটিদের নিয়ে আড্ডার অনুষ্ঠান এবং কোনো বিষয় ছাড়া একেবারে নির্ভেজাল আড্ডার অনুষ্ঠান সেলিব্রিটি লাউঞ্জে। আমরা আজকে যাদের সাথে আড্ডা দেবো তার আগে একটু বলে রাখি যে এটা আমি আজকে আস্তে আস্তেই ইউটিউবে এবং আমি গুগলে সার্চ করে পেয়েছি যে আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট তার একটা বইয়ের ক্যাম্পেইনের জন্য অর্ধেক চুল সাদা করে ফেলেছিলেন সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, কারণ যাতে অ্যাটেনশনটা তার প্রতি দেওয়া হয়। সো এই অ্যাটেনশন নিয়ে অনেক গল্প বলবো এবং তাদের নতুন ছবি আসছে সেগুলোরও গল্প শুনবো। দুজন অতিথির পরিচয় জানিয়ে দিই, নওশীন এবং হিল্লোল। কেমন আছো? ভালো আছি। আমি আসলে ভাবছিলাম যে কী বিষয়, মানে একটা বিষয় ছাড়া এই অনুষ্ঠানটা বিষয় ছাড়া আমি বলে রেখেছি। তো একটা কৌতূহলী জানতে চাই যে নওশীন, সর্বপ্রথম খুব মনে পড়ে যে থাকে না যে বাসায় খুব বড় একটু দামি মেহমান আসলো, তাকে তার সামনে যাওয়ার জন্য একটু বা সবার মাঝে একটু অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য কোনো কিছু করেছো, কোনো কিছু এরকম কোনো ঘটনা আছে নাকি জীবনে? না, কারণ আমার রাশিতে একটা জিনিস আছে। আচ্ছা, ছোটবেলা থেকে এই জিনিসটা আমি একটু লম্বা চওড়া সব সময় একটু পাঠা টাইপের আর কি। আমার মানে হাইট, অটো অ্যাটেনশন সবকিছু অটো অ্যাটেনশন সবসময় আমার উপর দিয়ে আসতো। আর স্কুল কলেজ সব সময় আসলে আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসে খুব জড়িত ছিলাম, খেলাধুলা কিংবা গান বাজনা নাচ সবকিছুতে অ্যাক্টিভিটিস ছিলাম, এবং আমার গলাটা এত বেশি যে আমি নর্মাল কথা বললেও খুব মানে জোরে শোনা যায়। সো আমি সবসময় খুব অ্যাটেনশন পেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হিল্লোলের ক্ষেত্রে কি? পার্সোনালি খুব একটা অ্যাটেনশন সিকার না, মানে বাই নেচার থাকে না অনেকে যে অ্যাটেনশন নিতে চায় বা আমি কিন্তু 10 জনের মাঝে আমাকে গুরুত্ব দিল না, এটা কিন্তু মন খারাপ লাগে না? ওটাতেও আরো খুশি হয় না, সেটা আমার জন্য খুব, আমি অত এক্সপোজার চাই না। আচ্ছা, না এক্সপোজার কথা বলছি না, লাইক মানে আমাকে খেয়াল করলো না বা আমি একটু আমার মতো করে, এই যে তুমি বললে যে আমি আসলে এটা কিন্তু একভাবে কিন্তু তুমি তোমার নিজের ক্যাম্পেইন করলো যে আমি খুব বেশি আসলে চাই না, এটা আলাদা থাকার না। আমি চাই না বলি নাই, আমি বলছি যে বাই নেচার আমার মধ্যে এটা খুব একটা নাই। তো পারিবারিক ভাবে আমি কোনো ক্যারিয়ারের গল্প শুনতে যাচ্ছি না, পারিবারিক ভাবেও ও বলতে পারবে ভালো আমার এই ধরনের। তোমার ছোটবেলা ও কিভাবে দেখছে? না না, এখনকার সময়ও যে আমাকে অমুকে ফোন করে পার্সোনালি কেন দাওয়াত দিল না বা এইটা কেন হলো না ওইটা কেন, এইগুলো নিয়ে আমি খুব একটা বলতে না, আমার কথা বলতেছি আমি, হয় না এরকম অনেকে। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখছি যে আমার মধ্যে খুব একটা, আমি অন্যান্য জিনিস নিয়ে অনেক বেশি বিজি থাকতে চাই রাদার দেন এই সমস্ত। একবার ক্যাজুয়াল আড্ডা তোমার সাথে তোমার ফ্রেন্ডদের সাথে কোন আড্ডাটা খুব বেশি হয় বা কাদের সাথে, একেবারে কোনো রকম ফর্মালিটিস ছাড়া? আমি খুব বন্ধু বৎসল একটা মেয়ে, আর আমার ক্যাজুয়াল আড্ডা এটা যদি বলি, আমি আমার বেস্ট ফ্রেন্ডরা আসে আমার বাসায়, সারা রাত থাকে, ওই সারা রাতের আড্ডা, সকালবেলা 3 বান্ধবী মিলে যে ব্রেকফাস্ট করতে যাও, মাঝে মাঝে গ্রুপটা আরো বড় থাকে, আরো কিছু বন্ধু আছে আমার ও লেভেল টাইম থেকে 3-4 জন ছেলে, আমরা সব মেয়েরা মিলে একসাথে যখন আমরা খেতে যাই, ওই জিনিসটা আমার কাছে খুব প্রিয়। আচ্ছা, এবার একটু মুখোশ মানুষ প্রসঙ্গে আসি, মানে যে জন্য আছে আজকে আসলে আড্ডাটা দেয়া। ছবি রিলিজ হচ্ছে 30 তারিখে। ছোট্ট করে যদি দুজনের কাছে জানতে চাই, ধরা যাক মুখোশ মানুষ ছবিটা অবশ্যই আশা প্রত্যাশাও রাখি যে ব্ল্যাকে টিকিট সেল হচ্ছে এবং হিল্লোল 10টা টিকিট নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এখন সাধারণ দর্শককে কি বলে মুখোশ মানুষ দেখতে সেই 10 জনকে ঢোকাবে? এই দুজনের এই ক্যাম্পেইনটা একটু মনে করো। আমি একটা ছোট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, সেলিব্রিটি লাউঞ্জ থেকে নিচ্ছি ছোট একটা বিরতি, খুব শিগগিরই ফিরছি। নওশীন ছিল মুখোশ মানুষ প্রসঙ্গে হিল্লোল নওশীনের সাথে। তো আমি দর্শক, তুমি বিক্রি করছো ব্ল্যাকে, খুবই অন্যায় কাজ করছো, তারপর আমার টিকিট নেই। তুমি বলো। এটা অ্যানসারটা খুবই সহজ তানভীর ভাই। না অ্যানসার না, আমি যেতে হবে, আমি উদ্বুদ্ধ করতে হবে। না না না, মুখোশ মানুষ আমি সেটাই বলছি যে আপনিও সিনেমা হলের সামনে গেছেন ছবিটা দেখার জন্য। আমি ডেট করতেও যেতে পারি। আমি যেহেতু ব্ল্যাকার, অলরেডি টিকিট সোল্ড আউট, আর আপনিও ওইখানে সিনেমাটা দেখার জন্য ইন্টারেস্টেড, আর ইন্ডিভিজুয়ালি ওইখানে তো কিছু একটা অ্যাক্টিভিটি থাকবেই যেটা দিয়ে অবশ্যই আপনি ওই টিকিটটা কিনতে বাধ্য হবেন। অবশ্যই। আচ্ছা আচ্ছা, যাক আমি পরে অ্যানসার দিই। সেফ সাইডে না না, সে তো ওইখানে গেছেই সিনেমাটা দেখার জন্য। নো, আমি ফ্লটিং পিপলের কথা বলছি। একদম ফ্লটিং 10-12 জন স্টুডেন্ট বলাকার সামনে
যাচ্ছে, তুমি বিক্রি করছো 10টা টিকিট আছে ভাই, এই কারণ শো শুরু হয়ে গেছে, হাইস্ট 5 মিনিটস আছে। ব্ল্যাকটা আমি জীবনে খুব একটা ভালো মতো দেখি নাই, সো এটা একটা আমার একটা আচ্ছা ল্যাকিং আছে। জাস্ট লিভ ইট। নরসিন, তোমার কাছে 10টা টিকিট আছে, আমি ব্ল্যাকে সেলই করব না। সেল করবে না? কি বলো, সব প্রোডিউসার সব নায়ক নায়িকা তো চায় যে ব্ল্যাকে বিক্রি হোক এবং সেটা নিউজ করতে চায় সবাই। না, ব্ল্যাকে এটা তো ডেফিনেটলি একটা অন্যায় কাজ, হ্যাঁ তাই না? এই অন্যায় কাজটা হোক সেটা আমি চাই না। যেই দর্শক এটা আসবে, লঘু পাপ। হ্যাঁ লঘু পাপ আর মানে হোয়াট এভার, আই ডোন্ট নো, যে আসবে দেখতে তাকে আমি, আমার কাছে আছে, আমি বলতে পারি এটা যে দেখেন আমার কাছে 10টা টিকিট আছে, বাট আপনি এই টিকিটটার জন্য নিতে পারেন আগামীকাল কিংবা পরের শোতে, নেক্সট শোতে আপনি আসেন, নট নাও, বিকজ যেটা অন্যায় সেটা তো অন্যায়। আমি যদি এই কাজটা করি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। জি 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 ম্যাডাম, এবার একটু ফর্মালি আসি যে মুখোশ মানুষ, হোয়াট দ্য কন্টেন্ট অফ দ্য মুভি? সাইবার ক্রাইম এখনকার সময়ের সবচাইতে বড় একটা ক্রাইসিস মনে হয়, সোশ্যাল ক্রাইসিস। সাইবার ক্রাইম তো অনেক রকমেরই হয়, এটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, কিছুদিন আগে ওটাও হয়েছে, ও বিষয় তো আসবেই। আপনার ওয়েবসাইট হ্যাক হয়। তো ইদানিংকালের একটা খুব বড় ক্রাইসিস হয় কি, দেখা যায় যে অনেক মেয়েদের পার্সোনাল ভিডিওস বিভিন্ন ওয়েবসাইটে আপলোড হয়ে যায়। তো এইটা যে আপলোড হয়ে যাওয়া এবং সেটা রিলিজের মাধ্যমে ওই মেয়েটার লাইফটা যে ডিস্ট্রয় হয়ে যায়, সোসাইটিতে তার অবস্থানটা অনেক বাজে রকমের একটা জায়গায় চলে যায়, অনেকে সুইসাইড অ্যাটেম্প করে। তো এইটাই আসলে এই সিনেমাটার মূল কনসেপ্ট। সো আরেকটা বিষয় নিয়ে প্রায় কথা শোনা যায় যে নায়িকা মোটা। আমি নায়িকা না ভাই, আমি অ্যাক্টিং করেছি, আমি ছবিটাতে অ্যাক্টিং করেছি এবং আমি ওই সময় আরো বেশি হেলদি ছিলাম এখন থেকে। আমার ডিরেক্টর কিংবা আমার যে স্ক্রিপ্ট রাইটার, সারাউন্ডিং কথা একটু তুমি কেয়ার করো? কেয়ার করি না আসলে। আচ্ছা, এই যে অ্যানসার করছো? অ্যানসার করছি বিকজ পিপল ওয়্যার আস্কিং মি থ্রু দ্য ফেসবুক কমেন্টস। আচ্ছা, সো তাদেরকে অ্যানসারটা দিচ্ছি। অ্যানসার আমি দিতে পারি, আমাকে আপনি চিনেন খুব ভালো। অবশ্যই, আমি সেটাই শুনছি। আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, বিকজ আমি জানি যে ওই ক্যারেক্টারে নীলের ওরকম শাস্তি দরকার ছিল এবং কেন সেটা দর্শক টেলিভিশনে যখন সিনেমা হলে গিয়ে দেখবেন তখন বুঝবে, টেলিভিশনে আমাদের টক শো দেখে বুঝবে না। অবশ্যই, এবং তুমি কিছু বলছো, হলে যেতে হবে এবং হিলোলের কথা শুনবো অনেক, এবং সাহসী চরিত্র এবং এই ধরনের চরিত্রের কথা বলবো, শুনবো। আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সেলিব্রিটি লাউঞ্জ থেকে নিচ্ছি আরও একটি বিরতি, খুব শীঘ্রই ফিরবো, সঙ্গে থাকবে। ছিল হিলোল এবং নরসিনের সাথে। নরসিন খুব সুন্দর করে মুখোশ মানুষ সম্পর্কে বলেছে, আমার মনে হয় বাকি অ্যান্সারগুলো 30 তারিখের জন্য থাকুক। অবশ্যই আমি একটু, আমার খুব বেশি তত্ত্ব কথা আমরা করতে চাই না, আড্ডা দিতে বসছি তো। হিলোল, তুমি সর্বশেষ খুব সেটে বা ঘরে নরসিনের সাথে বা নরসিনের বাইরে অন্য মেয়েদের সাথে রাগারাগি করছো কবে? মানে তো রাগি না, আপনি জানেন না? রাগো না? আমি কোথায় রাগি বলেন? আমরা তো দেখি না, এই জন্য মানে কবে আসলে এটা ইমাজিন করবে, দর্শকদের ইমাজিন করতে দেব যে হিলোল রেগে গ্লাস ছুঁড়ে মেরেছে বা কোনো কিছু ভাঙচুর করেছে? একদম না। আচ্ছা, তাহলে মানে খুব মানে হাস্যরস হচ্ছে, প্রচুর স্যাটার হচ্ছে, এরকম কোন আড্ডা তো হয়? এটা খুবই ফ্রিকোয়েন্ট হয়, খুব ফ্রিকোয়েন্ট এই ধরনের আমরা খুব ফ্রিকোয়েন্ট হয়। সেখানেও কি তুমি চুপ থাকো? মানে না, ওইটাতে পার্টিসিপেট করি। কোনো গসিপিং বা কোনো দুই একটা কৌতুক মনে বলে দিলাম, গসিপ আমি একটু অপছন্দ করি। পজিটিভ অপটিমিস্ট আমি বলছি যে না, আমি মানে কারোর সম্বন্ধে আমি কথাবার্তাই আমার এক ধরনের অপছন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা একটা আড্ডার মধ্যে হলেও আমি যে খুব একটা পার্টিসিপেট করি সেটাও না। বাট আপনি যেটা বলছেন যে হাস্যরসাত্মক সেটা আমরা মানে ক্লোজ যদি 5-7 জন এক হই, সেটা সবসময়ই হয়। একটু বলো না, ধরো আউটডোরে গেলে, ব্যাংককে গেলে বা কক্সবাজার গেলে, ওই সময় আড্ডাগুলো একটা দুইটা এক্সপেরিয়েন্স যে খুব, আমরা দেশের বাইরে গেলে তো অহরহ হয়ে যায়। দেশের বাইরে তো আমরা শুটিং শেষ হলে রাতের বেলা তো একটা কমন আড্ডা বসে, যেই আড্ডাটা দেখা যায় রাতে 3টা-4টা পর্যন্ত চলে। আবার পরের দিন সকালে সবাই 9টার সময় ব্রেকফাস্টের টেবিলে, সেটা সবাই ঠিক থাকে। আর দেশে তো ইউজুয়ালি ওই দেখা যায় যে সপ্তাহে 10 দিনে একদিন বসা হচ্ছে, বসা হলে আড্ডা হচ্ছে। ইটস গুড। মানে কোন এক্সপেরিয়েন্স কথা মনে পড়ে যে দুই একটা শেয়ার করার মতো? পার্টিকুলারলি বলা সবই আনসেন্সর্ড। হ্যাঁ, না একটু নরসিনের কাছে আসছি। নরসিন, একই কথা যদি আমি বলি যে রাগ বিষয়টা আমি এজন্য বলছি যে বলা হয়নি যে তোমরা দুজন
সংসারে এবং স্বামী স্ত্রী নিয়ে তো এই থাকে না খুটখাট, যে এমন হয় না, এমন কোনো কনজুগাল লাইফ আসলে থাকে না। তারপর তোমার সেই ধরনের ঘটনায় হিল্লোল কি করেছে বা রাগারাগি হয়েছে কোন একটা বিষয় নিয়ে? হতেই পারে, আমার প্রায় এরকম হয়। আমি যেহেতু একটু চড়া মেজাজে, আমার হুটহাট মেজাজ গরম হয়ে যায়, বাট এখন আই গেস আগের থেকে অনেক কম হয়। বাট আমার মেজাজগুলো কেমন হয়, এই হলো ঠিক আছে ফাইন, আমি আস্তে করে ঠান্ডা হয়ে যাই। ওর মতো আমি ভিতরে পুষে রাখি না। ও পুষে রাখে? হ্যাঁ, সেই তো নতুন তথ্য জানা গেল। হ্যাঁ, এবং ওর কিন্তু ওকে দেখতে ভালো মনে হয়, ওর কিন্তু কিছু বাজে গুণ আছে। যেমন ও জানে ও দোষী, আচ্ছা, ও স্বীকার তো করবেই না, সেটার জন্য যে মানুষ সাবমিসিভ হয় সরি বলে সেটাও বলবে না। এটা একটা ভালো জিনিস, এটা ভালো, কিছু বাজে গুণ আছে। আচ্ছা, বাজে গুণ আছে, বাজে জিনিস আছে, আমি তাই বলছি। না, বাজে গুণ বলেছো, বাজে গুণ বলেছো। ও একটা মুখোশ পরে থাকে, মুখোশ মানুষের গল্প করতে আসে। মুখোশ পরে থাকে, এবং এটা আমি মনে করি এটা ছোটবেলা থেকে ওর ভিতরে জেনারেট হওয়া একটা জিনিস, যেটা আসলে এখন বুড়া বয়সে এসে আমি ঠিক করতে পারবো না। সো আই লেফট হিম অ্যাজ ইট ইজ। বুড়ো বুড়ি বলে দিচ্ছ যে মুখোশের গল্প যেটা আসে। না, আমি নিজেকে বুড়ি বলি নাই, সরি। ও আচ্ছা আচ্ছা, না মেয়েরা কখনো বলে না। তো প্রিয় দর্শক, এই কৌতূহল নিয়ে আমরা ছোট একটা বিরতি নিচ্ছি। বিরতি নিয়ে আবারও ফিরলাম সেলিব্রিটি লাউঞ্জে। কথা ছিল হিল্লোল এবং নওশিনের সাথে। হিল্লোল নওশিন, আমরা এই সেগমেন্টটা আসলে সেগমেন্ট না ঠিক বলি, আড্ডার এই ফাঁকে আসলে আমরা একটু জিজ্ঞাসা করি একজন আরেকজন প্রসঙ্গে। সিনেমার ক্যাম্পেইনে নিশ্চয়ই খুব দৌড়াদৌড়ি এবং সেলফ একটি ক্যাম্পেইনে আমরা কথা বলছি মুখোশ মানুষ নিয়ে। খুব জামাইদের নিয়ে আসলে বা হাজব্যান্ডকে খুব ফুলিয়ে ফাঁপানো না, যে একটা আড্ডায় আমার উনি তো আসলে এই করে ওই করে, এই ধরনের কথায় আসলে খুব বেশি ইমপ্রেস হয়েছে কবে নওশিনের কথায়? যে কোনো এলিমেন্ট থাকতে পারে না যে না ও চশমা পড়লে খুব ভালো লাগে, অন্যকে ভালো লাগে না? বয়স হয়েছে তো বুঝছেন, মনে থাকে না, মনে থাকছে না। আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম ভুলে যাবে, আমি পারছি না। আচ্ছা যাক, আমি নওশিনের কাছে আসি। একদিন এর মধ্যে বলছে যে তোমার নিয়ে যদি কেউ কিছু বলে সেটা আই ক্যানট রিসিভ। সেটা ওর বাবা মা বললো। হ্যাঁ হ্যাঁ, তো সেটা না, আমি একটা আড্ডার ভিতরে হচ্ছে না যে তুমি শুনেছো, তুমি আছো যে না না ও টি-শার্টে খুব ওই কথাগুলো একটু শুনি না, কি বলেছে মানে সর্বশেষ কি পার্টিকুলার মনে করে বলতে পারবো না, বাট এরকম পচানিই খাই বেশি, পচানি। আচ্ছা আচ্ছা, হেরে যাচ্ছে। আচ্ছা যাক, নওশিনের কাছে আসি। নওশিন, ঠিক একইভাবে আমি যদি বলি যে অবশ্যই অপশন আছে এবং খুব পসিবল অপশন আছে হিল্লোলের সাথে নায়িকা সিলেকশনে। নওশিন আছে, কারিনা আছে, আমাদের অপু বিশ্বাস আছে, আমাদের কাকে বলবো যদি বর্ষা বলি, অপু বিশ্বাস, বর্ষা, কারিনা এবং ক্যাটরিনা। ও আমার মনে হয় না কোনো ইন্ডিয়ান অ্যাক্ট্রেস চুজ করবে। অপু আমি না হলেও মানে আমাকে চুজ করবে না, প্রথমেই বাদ। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় হচ্ছে যে অপুকে চুজ করার পসিবিলিটি। আর ও যে উত্তরটা দিল শাহরুখ, ও এটা আমাকে কেন দিছে আমি জানি না, খুব ভালো মতো জানে আই ডোন্ট লাইক শাহরুখ খান। মানে অফেয়ারে কি ঝগড়া শুরু হবে নাকি? না, আচ্ছা, তার মানে ও ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আমার কাছে মনে হয় যে করবে। হিল্লোলের ব্যাখ্যা দিবে, কারণ আছে, আর একটা রিজন আছে, ও হিন্দি বলতে পারে না, বুঝতে পারে না। এটা হয়ে যাবে, কি বলে। আচ্ছা যাক, এবার একটু ইয়েতে আসি। ধরো আউটডোরে গেলে সেক্ষেত্রে একই ব্যাপার হতে পারে যে ছেলেদের টেনশন তো আসলে বেশি থাকে, যে ওর নাই অত থাকে না। আচ্ছা, মানে কোন জায়গাটা আসলে হিল্লোলকে সবচেয়ে বেশি রিলিফ পাও? বদারেশন কম, ও আমাকে কোয়েশ্চেনও করবে না কোনো না, মানে যেমন একটা জিনিস, এটা মাঝে মাঝে হয়তো এক সময় হয়তো মানে বিরক্ত লাগতো যে এরকম কেন, কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন নাই কেন। সে আমার বন্ধুরা আমার বাসায় আসে, ছেলে বন্ধুরাও আসে আমার বাসায়, সারা রাতও থাকি আমরা, স্কুলের ফ্রেন্ডরা সব একসাথে গল্প করছি, আমি তাদের সাথে ঘুরছি ফিরছি। ইভেন আমিও যদি বাইরে কোথাও যাই, ওকে যদি একটা টেক্সট পাঠাই, ফোন করছে আমি না ধরে যদি টেক্সট পাঠাই আমি বাইরে আছি, কখনোই জিজ্ঞেস করবে না কার সাথে, কিংবা কফি খাচ্ছি কোথাও, ডিনার করছি, কার সাথে এটা জিজ্ঞেস করবে না, আনলেস এন্ড আনটিল আমি না বলি। সো এই যে বিশ্বাসটা, এই জিনিসটাতে আমি খুব রিলিফ পাই। যে কত প্রশংসা করছে, এটা তো এই গুণ তো শেখে নাই, কাউকে প্রশংসা করা ও কিন্তু করলো না তেমন। আচ্ছা যাক, আমি বললাম তো শিখে নাই। এই যে আমি এসএমএসটা করি না, এটা টক শো, এটা ঝগড়ার জায়গাটা থামো, এটা যে কত বড় বাজে গুণ। আচ্ছা, শেষ পর্যায়ে আমি একটু ছোট্ট করে দুজনের কাছে একটা বিষয় একটু জানতে চাই যে আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে দু লাইনে যদি বলতে বলা হয় অডিয়েন্সকে যে ওদের আসলে গাইডলাইন কি, আমি একটু ছোট্ট করে যদি একটু বলি যে অনেক রকম সংগঠনের তৎপরতা আসছে, অনেক ধরনের বক্তব্য আমরা ছাপছি, টেলিভিশন প্রচার করছে। অ্যাজ অ্যান আর্টিস্ট এই দর্শক তো এত কিছু বোঝার দায় থাকেনি,
তো তাদের আসলে দেশপ্রেম বোঝানোর জন্য কি বলতে চান? আসলে দর্শকদেরকে তো খুব বেশি কিছু বলার নেই। আমরাও ভালো মতো জানি যে বিজ্ঞাপনের অত্যাচারে আপনারা দেখতে পাচ্ছেন না কন্টেন্ট, সেটারও হয়তো যৌক্তিক কোনো কারণ আছে। আপনারা সবাই মিলেই আসলে চেষ্টা করি চলেন এই সিচুয়েশন থেকে উতরানো যায় কিনা। আর বাংলাদেশে একেবারে যে খারাপ কন্টেন্ট হয় তা তো না, 100টার ভিতরে 10টা হলেও তো ভালো কন্টেন্ট হয়। সো সেইগুলোও যাতে আমরা নির্বিঘ্নে দেখতে পারি সেই জন্য আপনারাও একটু চেষ্টা করেন, আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করি। চমৎকার চমৎকার। নওশিন কি বলবে? আমি দর্শকদেরকে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে কাজ ভালো হয়, কিন্তু ভালো হয় বিধায় আপনারা অনেক দর্শকই ইউটিউবের মুখাপেক্ষী হন। আর টেলিভিশনে যারা দেখতে পান না তারাই কিন্তু ইউটিউবে গিয়ে দেখেন। সো টেলিভিশনে কেন দেখতে পান না? বিজ্ঞাপনের কারণে। এখানে আসলে আমি তো কিছু বিজ্ঞাপন দাতাদেরকে তো কিছু বলতে পারবো না, কিংবা চ্যানেল মালিকদেরও কিছু বলতে পারবো না। সবাই চ্যানেল, বিজ্ঞাপন, আর্টিস্ট সবাই যদি একটু ব্যালেন্স করে আমরা কাজ করি তাহলে আমার মনে হয় যে আমাদের দর্শকদেরকেও আমরা আমাদের চ্যানেলে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। বাহ, থ্যাংক ইউ দুজনকে। চমৎকার কিছু, মাঝে যদিও একটু ঝগড়া লেগে গেছিল, তারপরেও চমৎকার কিছু আড্ডায় সঙ্গ দেওয়ার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে আজ রাতে যে আড্ডাটা আপনারা দেখছেন, আর কদিন বাদেই এই দুজনার ছবি রিলিজ হবে, মুখোশ মানুষ, 30 তারিখ। ব্ল্যাকের টিকিট না হোক, লিগালি টিকিট কেটে আপনারা সবাই দেখবেন। বাংলা ছবিকে এভাবে আপনারা আসলে রায় দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।